আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেবী মা, আমার কাছে আপনার সিদ্ধান্তই শেষ কথা। রাতুল, ওটা কুসুমের বাড়ি। ওর সাথে গিয়ে কথা বলো, ও কি বলছে সেটা জানো। ও তোমাকে আরো বেটার বলতে পারবে যে ও কি ভাবছে আর কি ভাবছে না। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। এ কি কুসুম, তুমি? রাতুল তো তোমার বাড়ি। আপনি রাতুল সাহেবকে কেন আমার বাড়িতে যেতে বললেন? তোমার সাথে কথা বলতে। আপনি কি জানেন দেবী মা আমাকে সন্ধ্যে অবধি সময় দিয়েছেন? তাই নাকি? হ্যাঁ, উনি চান আমি রাতুল সাহেবকে বিয়ে করি। হ্যাঁ, সেটা তো আমি জানি। আজ সন্ধ্যের মধ্যে আমাকে দেবী মাকে আমার সিদ্ধান্ত জানাতে হবে। তা কি সিদ্ধান্ত নিলে তুমি? এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারোনি, তাই তো? দেবী মার আদেশ আমি অমান্য করি কি করে? উনি বলেছেন আমি যদি ওনাকে বিশ্বাস না করি তাহলে কেন করছি না সেটাও ওনাকে জানাতে। তুমি মাকে ভরসা করো তো? নিজের থেকেও বেশি। তাহলে তোমার উত্তরটাই তুমি দেবে। আর একদিক থেকে তো ভালোই হলো, সন্ধ্যের আগে তুমি জেনে যাবে যে রাতুল কি চায়। তাহলে তোমার কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। সন্ধ্যেবেলা মাকে উত্তর দেওয়ার আগে তুমি রাতুলের সঙ্গে কথা বলার একটা সুযোগ পেয়ে যাবে, যাতে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো। আগের বারের ক্ষত এখনো দগদগে ছোট সাহেব। সব ক্ষত এত সহজে মুছে ফেলা যায় না কুসুম। একটা ঘটনা আমার পুরো পৃথিবীটাকে উলট পালট করে দিয়েছে। আমি কি করে বিশ্বাস করব কাউকে? মানুষের উপর বিশ্বাস হারানো অপরাধ। আমি জানি, কিন্তু আমার ভয় করে। এই জন্যই তো আমি বিয়ে করতে চাই না। কুসুম, আমি বুঝতে পারছি কুসুম তোমার মনের ভিতর কি চলছে, কিন্তু সব মানুষ একরকম হয় না। তোমার নিজেকে অন্তত একটা সুযোগ দেওয়া উচিত। মানুষকে বিশ্বাস করার মতো ভুল আমি আবার করব? আপনি নিশ্চিত যে রাতুল সাহেব অজয় বাবুর মতো আমার সাথে কিছু করতে চাইবেন না? হ্যাঁ। আপনি কি করে এতটা নিশ্চিত হচ্ছেন? কারণ রাতুলকে মা পছন্দ করেছে, আর মার পছন্দ কখনো ভুল হতে পারে না। তুমি জানতে চাও তো রাতুল কেমন ছেলে? তাহলে তুমি রাতুলের একটা পরীক্ষা নাও। কেমন পরীক্ষা? তোমার এই পরীক্ষায় যদি রাতুল পাশ করে তাহলে তুমি হ্যাঁ বলবে, আর যদি না করে তাহলে না। রাজি? রাজি। জোর করার কোনো প্রশ্নই নেই, জোর করা হচ্ছেও না। দেবী মা, আমার কাছে আপনার সিদ্ধান্তই শেষ কথা। বেশ, তবে সামনের মাসেই তোমাদের বিয়ে হবে। দেবী মা, আমার কিছু বলার আছে ম্যাম। এই বিয়েতে আমি রাজি নই।